ব্যাস রেডি হয়ে গেছে আমার দই ইলিশ, আর খেতে হয়েছিল দুর্দান্ত। সেটা কিভাবে রান্না করলাম সেটাই আজকে আপনাদের সাথে একটুখানি শেয়ার করব। তো এখানে 1 কেজি সাইজের একটা ইলিশ মাছ আমি নিয়েছিলাম, সেটা লেজা মুড়ো বাদ দিয়ে মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে সাইড করে রেখে দিলাম। তারপর একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 200 গ্রাম টক দই, আর আগের থেকে নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখা সর্ষে 2 টেবিল চামচ নিলাম। এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। তারপর বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে মশলাটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে দিয়ে দেবো একটুখানি চিনি। তারপর এটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এরপরে আগের থেকে নুন হলুদ মাখানো মাছটাকে এর মধ্যে দিয়ে দেবো একে একে। তারপর এটাকেও খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখাতে হবে যেন প্রত্যেকটা মাছের গায়ে মশলাটা ভালো করে লেগে যায়। আর যেটা করব সেটা হলো ওই বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো। ব্যাস মোটামুটি রেডি হয়ে গেছে। এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। 1/2 ঘন্টা হয়ে গেছে, এবার রান্না করে নেওয়ার পালা। আর সেটা কিভাবে করব চলুন দেখে নেওয়া যাক। এটাকে কিন্তু আমি গ্যাসে রান্না করব না, রান্না করব মাইক্রো ওভেনে। আর মাইক্রো ওভেনে রান্না করলে মাছটা হবে নরম তুলতুলে, আর স্বাদ গন্ধ 1000 গুণ বেড়ে যাবে। যারা এইভাবে রান্না করে খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা অবশ্যই একবার করে হলেও আমার এই রেসিপিটা দেখে ট্রাই করে দেখবেন। তো এখানে মাইক্রো ওভেনটাকে অন করে বাটিটা রেখে ঢেকে দিলাম। আর ওভেনের হিটটাকে 900 ডিগ্রিতে রেখে 8 মিনিট রান্না করে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে একদম দুর্দান্ত স্বাদের এই ইলিশ মাছ। মাছগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ভালো হয়েছিল। কি লাগছে না লোভনীয়?